আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জান্নাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমসত্ত্ব, যা খেতে অত্যন্ত মজাদার হয়ে থাকে। আমি খুবই সিম্পল ওয়েতে এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। আমগুলোকে ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। এতে করে কিন্তু আমগুলো কালচে হয়ে যাবে না। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে রাখছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। পানি থেকে আমগুলোকে জড়িয়ে নিব। এখন আমি চলে এলাম আমগুলোকে সেদ্ধ করতে। তার জন্য চুলা অন করে একটি কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে আসলে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা আমগুলোকে দিয়ে আমি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু ভালোভাবে আমটাকে সিদ্ধ করে নিতে হবে। আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো টাইম লেগেছিল আমগুলো সিদ্ধ হতে। আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটি চাকনির সাহায্যে আমগুলোকে পানি থেকে উঠিয়ে রাখবো। এ পর্যায়ে অবশ্যই ভালোভাবে পানি জড়িয়ে তারপরে আমগুলোকে উঠিয়ে রাখতে হবে। আমগুলোকে আমি একটি চালনিতে নিয়ে নিয়েছি। একটি স্প্যাচুলার সাহায্যে আমি আলতো হাতে আমগুলোকে ম্যাশ করে নিচ্ছি, যাতে করে আমের আটি এবং আমের পিউরিটা আলাদা হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে আমগুলোকে আটি এবং আমের পিউরিটা আলাদা করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি পুরো আমের আটিগুলো আলাদা করে নিয়েছি এবং পিউরিটা আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এখন আমি চলে যাব মেইন রেসিপিতে। তার জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি আমের পিউরিগুলো দিয়ে দিব। পিউরি দিয়ে ভালোভাবে নেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন অ্যাড করব চিনি। এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপের মতো। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অ্যাড করছি চিলি ফ্লেক্স। এখানে আমি শুকনো মরিচ না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চিলি ফ্লেক্স নিয়েছি পরিমাণ মতো। আপনারা যদি বেশি জাল খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি অ্যাড করছি সামান্য একটু গ্রিন ফুড কালার, যা অ্যাড করলে আমসত্ত্বর কালারটা অনেকটা সুন্দর আসবে। তার জন্য অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, যেহেতু আমসত্ত্বর পিউরিটা অনেক ঘন, তাই আপনারা কিন্তু বারবার এটা নেড়ে দিবেন। এই পর্যায়ে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার রেসিপি পছন্দ করেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি, কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু আমসত্ত্বটা নিচ দিয়ে পুড়ে যাবে। এরই মধ্যে কিন্তু আমসত্ত্বটা প্রায় অনেকটা রেডি হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ নাড়িয়ে চুলাটাকে অফ করে দিব। এরই মধ্যে কিন্তু আমের পিউরিটা একদম রেডি হয়ে গিয়েছে আমসত্ত্ব বানানোর জন্য। চুলাটাকে অফ করে দিয়ে আমি একটি ডিশ নিয়ে নিয়েছি, বড় সাইজের ডিশের ভিতরে আমের পিউরিটাকে ঢেলে নিব। গরম অবস্থাতেই আমের পিউরিটাকে ঢেলে নিতে হবে, তা নাহলে কিন্তু পরে জমাট বেঁধে যাবে। স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে আমের পিউরিটাকে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে আমি রাউন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে শুকিয়ে নিব।
এই যে এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দুর্ভাগ্যবশত ওই দিন এই রোদ ওঠে নাই, তাই আমি এটাকে চুলার নিচে শুকতে দিয়েছিলাম, তাই হালকা একটু লাল হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে ছুরির সাহায্যে এরকম একটু কেটে দিচ্ছি, যাতে করে ওটাতে সমস্যা না হয়। আলতো হাতে এখন আমি আমসত্ত্বটাকে উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু সাবধানতাবশত উঠাতে হবে, তা নাহলে কিন্তু নিচ দিয়ে ছিঁড়ে যাবে। এই যে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়ে আমসত্ত্বটা উঠে গিয়েছে। এখন আমি এটাকে স্লাইস করে কেটে নিব। আপনারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবার অনুরোধ রইল আমার ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি হালকা করে একটু রাউন্ড করে নিচ্ছি, যাতে করে আমসত্ত্বটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আপনারা চাইলে এটাকে এমনিও স্লাইস করে রেখে দিতে পারেন, কিন্তু একটু সুন্দরতার জন্য আমি এটাকে এরকম রাউন্ড করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি নিয়মিত কিছুদিন ধরেও ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে চেষ্টা করব আমি নিয়মিত ভিডিও আপলোড করার। কথা বলতে বলতে কিন্তু আমসত্ত্বর রোলগুলোকে আমি একটি পাত্রে ভালোভাবে এরকম সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এই আমসত্ত্বগুলো। আপনারা বাসায় একবার হলেও এভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখবেন। আম পুড়িয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই আমসত্ত্বটা ট্রাই করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।